হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে দেখো এবিটিএ টেস্ট পেপার থেকে আমরা ফিজিক্যাল সায়েন্সের পেজ নাম্বার 242 এখানে যে সেটটা দেওয়া হয়েছে সেটার আমরা সমস্ত বিভাগের আনসার দেখে নেব। তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এবং ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সে যে সমস্ত সেটগুলো হয়ে গেছে যেখানে আমরা সমস্ত বিভাগের আনসারগুলো প্রোভাইড করেছি সেগুলো অবশ্যই তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশানে গিয়ে এবিটি এর প্লেলিস্ট পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও। দেখো প্রথম প্রশ্ন, ওজোন স্তর ধ্বংসে অনুঘটকে কাজ করে, এখানে আনসার হবে ক্লোরোফ্লোরো কার্বন। নেক্সট কোশ্চেনে যাব, ফারেনহাইট স্কেলে পরম শূন্য তাপমাত্রা যেটা মান সেটা হচ্ছে -273°C, কিন্তু এখানে ফারেনহাইটে আছে, তাহলে ফারেনহাইটে যদি আমরা মানটা দেখি তাহলে সেটা হচ্ছে 459 এত ডিগ্রি ফারেনহাইট। কেমন, কিন্তু এখানে দেখো এটাও আমাদের মাইনাস হওয়া উচিত, কিন্তু এখানে প্লাস দিয়েছে, তার মানে এক্ষেত্রে অপশন সি যেটা সেটা কিন্তু হবে রাইট আনসার। এবিটিতে অনেক সময় আনসার ভুল দেওয়া থাকে, তোমরা কিন্তু মিলিয়ে নেবে। কেমন, এটা যদি মাইনাস থাকতো তাহলে কিন্তু আনসার ঠিক হতো। এখানে 0 কেলভিন। কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব 8 হলে গ্যাসটি হবে, বাষ্প ঘনত্ব যদি 8 হয় তাহলে আণবিক যে গুরুত্ব বা আণবিক ভর m = 2d, তাহলে 2d মানে ভেপার ডেন্সিটি, তাহলে 2 × 8 মানে 16, তাহলে গ্যাসটির আণবিক গুরুত্ব হচ্ছে 16। এবার আমরা দেখব, যদি অপশান তোমরা খোঁজো তাহলে দেখবে এক্ষেত্রে আমাদের এই যে অপশানটা দেওয়া হচ্ছে বি নাম্বার অপশান, এখানে আমরা জানি কার্বনের হচ্ছে 12, হাইড্রোজেনের 1, 4টে আছে, তার মানে 4 × 4, তাহলে 12 আর 4 যোগ করলে হয়ে যাচ্ছে 16। বাদ বাকি তোমরা দেখবে সেখানে কিন্তু অন্য অন্য ভ্যালু আসবে। সবগুলো এক্সপ্লেন করছি না যেহেতু আমাকে সমস্ত প্রশ্ন সলভ করতে হবে। এরপর দেখো, অন্তরক পদার্থের তাপীয় রোধ কত হয়, সেখানে কিন্তু তাপীয় রোধ 0 হয়। কোনো মাধ্যম ও শূন্য মাধ্যমে আলোর বেগ যদি ভি, এটা হচ্ছে মাধ্যমিক কোনো মাধ্যমে আলোর বেগ, সি হচ্ছে শূন্যস্থানে আলোর বেগ। তাহলে প্রতিসরাঙ্ক মানে কি? প্রতিসরাঙ্ক মানে হচ্ছে সবসময় এই জিনিসগুলো কিন্তু ভুল করবে না, শূন্যস্থানে আলোর বেগ বাই ওই মাধ্যমে আলোর বেগ, তোমাদের টেক্সট বুকে দেওয়া হয়েছে, তোমরা কিন্তু মিলিয়ে নিও। এখানে অপশন বি হবে রাইট আনসার। কোন লেন্সের ক্ষমতা ওর ফোকাস দৈর্ঘ্যের কি হয়, তার ফোকাস দৈর্ঘ্যের আমাদের ব্যস্তানুপাতিক হয়, তাই না? F = 1/r, এটা হচ্ছে রিলেশন। 3 ওহম এবং 6 ওহম দুটো রোধ, এটাকে যদি আমরা সমান্তরাল সমবায়ে যুক্ত করি তাহলে তুল্যাঙ্ক রোধ কত হবে? এখানে তুল্যাঙ্ক রোধ হয়ে যাবে 2 ওহম। আমরা যদি হিসেব করি সমান্তরাল সমবায় কি করতে হয়, দুটোকে গুণ করতে হয় আর নিচে যোগফল, 3 আর 6 এর যোগফল হচ্ছে 9। সোজা হিসাব, 3 × 3 = 9, 3 × 2 = 6, মানে 2 হচ্ছে আমার আনসার। কেমন, এরপরে নেক্সট, জুল পার কুলম্ব এটা কোন ভৌত রাশির? এটা হচ্ছে বিভব পার্থক্য বা বিভব প্রভেদের একক। ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয়, এখানে আনসার হবে দেখো প্রথম যেটা কোবাল্ট 60, এই আইসোটোপটা ব্যবহার করা হয়। কোন শ্রেণীতে কঠিন তরল গ্যাস 3 প্রকার আছে? যেমন আমরা বলেছিলাম, এটা বড় প্রশ্নতে পেয়েছিলাম। কঠিন মানে দেখবে গ্রুপ 17, আয়োডিনটা কঠিন আছে, ব্রোমিনটা তরল আছে, ফ্লোরিন বা ক্লোরিনগুলো গ্যাসীয় আছে। তাহলে সবগুলো গ্রুপ 17 মধ্যে আমরা পেয়েছি। এরপরে বোরন ট্রাইক্লোরাইড, এখানে বোরনের সর্বোচ্চ কক্ষে কতগুলো ইলেকট্রন আছে? এখানে বোরনের 3টে, ক্লোরিনের 3টে, টোটাল 6টা ইলেকট্রন এখানে। আচ্ছা, বোরন পরমাণু বলেছে, এখানে 6টা ইলেকট্রন হয়ে যাবে রাইট আনসার। কেমন, অপশন ডি। 1.12 থার্মিট মিশ্রণ কোনটা? থার্মিট মিশ্রণটা হয়ে যাবে এখানে অপশন এ, Fe2O3 + Al। তোমাদের একটা জিনিস বলে দিই, দেখো এখানে যখন আমরা BCl3 অঙ্কন করব, বোরনের সর্বোচ্চ কক্ষে 3টে ইলেকট্রন থাকবে, কিন্তু যখন যৌগ বলবো তখন মানে এর 3টে ইলেকট্রন, 3টে ক্লোরিনের 3টে ইলেকট্রন সঙ্গে যুক্ত হবে, তার জন্য এর সর্বোচ্চ কক্ষে 6টা ইলেকট্রন থাকবে, যেটা অষ্টক সূত্রের একটা ব্যতিক্রম। এরপরে নেক্সট, গলিত সোডিয়াম ক্লোরাইডে এসি মানে হচ্ছে অল্টারনেটিং কারেন্ট, পরবর্তী প্রবাহ যদি পাঠানো হয় তাহলে সেক্ষেত্রে ক্যাথোডে কিন্তু কিছুই ঘটবে না, তার কারণ তড়িৎ বিশ্লেষণে সেখানে আমাদের ডাইরেক্ট কারেন্ট দরকার হয়, অল্টারনেটিং কারেন্টে কিন্তু তড়িৎ বিশ্লেষণ করা যায় না। কোন আয়নের উপস্থিতিতে লোহায় মরচে পড়ে? এখানে ক্লোরাইড আয়ন সেটা লোহার মরচে পড়াটাকে বাড়িয়ে দেয় বা ত্বরান্বিত করে। অ্যালকোহলের সঙ্গে সোডিয়ামে যদি বিক্রিয়া ঘটানো হয় তাহলে সেক্ষেত্রে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। নেক্সট আমরা বিভাগ ক্ষয়ের প্রশ্নগুলো সলভ করব এবং এই আনসারগুলো তোমাদের খাতাতেও দেখিয়ে দেবো যাতে করে তোমাদের সুবিধে হয়। ওজোন স্তরে ওজনের বিয়োজনে অতিবেগুনি রশ্মির ভূমিকা কি? তোমরা এখানে একবারে সোজা করে লিখতে পারো যে ওজোন স্তরে থাকা ওজোন গ্যাসের অণু 220 থেকে 340 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের অতিবেগুনি রশ্মি শোষণ করে বিয়োজিত হয়।
এবং অক্সিজেন অণু ও অক্সিজেন পরমাণুতে পরিণত হয়। তোমরা দেখাবে এই জায়গাটা কিভাবে ভেঙে যাচ্ছে। কেমন? নেক্সট কোশ্চেন, অথবা দিয়ে বায়ু শক্তির প্রকৃত উৎস কি? সেটা হবে সূর্য। এখানে আমরা জানি যে সূর্যের তাপে পৃথিবীর স্থলভাগ ও জলভাগ অসমভাবে উত্তপ্ত হয় বলে বায়ুপ্রবাহ ঘটে। সুতরাং বায়ুশক্তি পরোক্ষভাবে সূর্য থেকে আসে। যাদের ক্ষেত্রে মনে হবে যে ভিডিওটা আমি খুব ফাস্ট বলছি, তোমরা একটু স্লো করে দেখে নিও বা আরো একবার দেখে নিও। জ্বালানির তাপন মোলের এসআই একক, এটা হচ্ছে জুল পার কেজি। কত কেলভিন উষ্ণতায় আদর্শ গ্যাসের চাপ শূন্য হয়? 0 কেলভিন উষ্ণতায় আদর্শ গ্যাসের চাপটা শূন্য হয়ে যায়। গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে মোলার আয়তন হচ্ছে 22.4 লিটার মোল পার লিটার পার মোল। কেমন? এরপরে অথবা দিয়ে কোন শর্তে বাস্তব গ্যাস বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে, মানে আদর্শ গ্যাসের মতো আচরণ করে? সেটা হচ্ছে উচ্চ উষ্ণতা, হাই টেম্পারেচার ও লো প্রেসার, নিম্ন চাপে। সত্য মিথ্যার ক্ষেত্রে কঠিন তরল গ্যাসের মধ্যে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান সবচেয়ে বেশি, এটা অবশ্যই সত্য। সত্য লিখবে। আলোকরশ্মি ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে যদি যায় তাহলে সেক্ষেত্রে আপতন ও প্রতিসরণ কোণের মধ্যে কোনটা বড়? অবশ্যই আপতন কোণটা বড়। ধরো লঘু মাধ্যম, ধরো উপরটা আছে লঘু, উপরটা হচ্ছে লঘু মাধ্যম, এটা হচ্ছে ঘন মাধ্যম। যখন লঘু থেকে ঘনতে যাবে তখন এরকম ভাবে যাওয়ার কথা, কিন্তু কি হবে? অভিলম্বর কাছে সরে আসবে। তাহলে আপতন কোণের থেকে প্রতিসরণ কোণটা কি হয়ে গেল? ছোট হয়ে গেল। প্রতিসরণ কোণটা ছোট হয়ে গেল। তাহলে কোন কোণটা বড়? এখানে আপতন কোণটা। এখানে কি হচ্ছে? আপতন কোণটা কিন্তু বড় হয়ে যাবে। এরপরে নেক্সট, উত্তল দর্পণের ফোকাসের সমান দূরত্বে বস্তু রাখলে প্রতিবিম্ব কোথায় উৎপন্ন হবে? অবশ্যই অসীম দূরত্বে উৎপন্ন হবে। উষ্ণতা বাড়ালে সিলিকনের রোধ কিভাবে পরিবর্তিত হয়? সিলিকন হচ্ছে অর্ধ পরিবাহী। মনে রাখবে, সাধারণ পরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা বাড়ালে রোধ বাড়ে, কিন্তু যেগুলো অর্ধ পরিবাহী যেমন সিলিকন, জার্মেনিয়াম, এদের উষ্ণতা বাড়ালে এদের রোধটা কমে যায়। তাহলে রোধ কমে, এটা হবে আনসার। বৈদ্যুতিন মোটরের আর্মেচারের ঘূর্ণন কোন নিয়ম অনুসারে হয়? ফ্লেমিংয়ের যেটা লেফট হ্যান্ড রুল, বাম হস্ত নিয়ম, সেই অনুসারে ঘূর্ণনটা হয়। এরপরে নেক্সট, অথবা দিয়ে প্রশ্ন 1 বিওটি সমান কত জুল? সেটা হচ্ছে 3.6 × 10⁶ জুল। গ্যাসকে আয়নিত করার ক্ষমতা অনুযায়ী আলফা, বিটা, গামাকে সাজাতে হবে। তোমরা জানো যে গামা থেকে বিটা, তার থেকে আলফা। আলফার গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সব থেকে বেশি। অথবা দিয়ে প্রশ্ন, কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়ায় শৃঙ্খল বিক্রিয়া দেখা যায়? এখানে আনসার হবে নিউক্লিয় বিভাজন। যারা চাইছো যে আমরা যে সমস্ত এবিটি এর পেপারগুলো সলভ করছি, তোমরা এখানে দেখতে পাচ্ছ ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সের এই সমস্ত পেজগুলো সলভ করা হয়ে গেছে, এবং বাকি যে সেটগুলো আছে সেগুলো সলিউশন চলছে। যারা চাইছো এই সমস্ত সেট যেগুলো কমপ্লিট হয়ে গেছে সেগুলোর পিডিএফ দরকার, পিডিএফ তোমরা চাইছো, তারা আমাদের হোয়াটসঅ্যাপ একটা পেড গ্রুপ আমরা ওপেন করেছি, সেখানে যুক্ত হতে পারো। সেই পেড গ্রুপের মধ্যে ফিজিক্যাল সায়েন্সের এবং লাইফ সায়েন্সের এবিটিএ টেস্ট পেপার এবং তোমাদের খুব শীঘ্রই পর্ষদ টেস্ট পেপার বেরোবে, সেগুলো সলিউশন তোমরা সেই পেড গ্রুপের মধ্যে পেয়ে যাবে। এই সংক্রান্ত ডিটেলস আমি স্ক্রিনে মেনশন করে দিয়েছি, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এরপরে স্তম্ভ মেলাতে দিয়েছে, সেটা আমরা দেখে নেব। প্রথমেই আমাদের দেখো একটি তেজস্ক্রিয় মৌল, এটা হচ্ছে রেডন। একটি হ্যালোজেন মৌল, এটা হচ্ছে ফ্লোরিন। পিতলের একটা উপাদান, তার মধ্যে অবশ্যই জিঙ্ক থাকতে হবে। থার্মিট পদ্ধতিতে আয়রনটাকে কি করা হয়? নিষ্কাশন করা হয়। এরপরে এটা হচ্ছে অ্যাসিটিলিন। অ্যাসিটিলিনে কোন ধরনের রাসায়নিক বন্ধন আছে? অবশ্যই সমযোজী ত্রিবন্ধন উপস্থিত আছে, এবং যদি সম্ভব হয় তোমরা এখানে সমযোজী ত্রিবন্ধন কার্বনের মধ্যে ট্রিপল বন্ড, সেটা তোমরা দেখাবে। শূন্যস্থান পূরণ। তড়িৎ পরিবহন করে অথচ আয়নিত হয় না কারা? তড়িৎ পরিবাহী যারা, তাদের ক্ষেত্রে তারা আয়নিত হয় না, তার কারণ তাদের মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে, তারা তড়িৎ পরিবহন করে। আর কারা আয়নিত হয়? যারা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, যেমন ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড, যে সমস্ত অ্যাসিডগুলো আছে, সালফিউরিক অ্যাসিড, সেগুলো কিন্তু আয়নিত হয় এবং ক্যাটায়ন অ্যানায়নে পরিণত হয়, এবং সেই ক্যাটায়ন অ্যানায়ন তড়িৎ পরিবহন করে। কিন্তু ধাতব পরিবাহের ক্ষেত্রে ক্যাটায়ন অ্যানায়ন উৎপন্ন হয় না, তাদের মধ্যে থাকা ফ্রি ইলেকট্রন বা মুক্ত ইলেকট্রন যারা, তারা তড়িৎ পরিবহন করে। দেখো সবগুলো এক্সপ্লেন করা সম্ভব নয়, তার কারণ এমনিতে ক্লাসটা দেখবে 45 মিনিটস 30 মিনিটসের থেকে বেশি হয়ে যায়। সব এক্সপ্লেন করতে গেলে 1-1.5 ঘন্টার বেশি কিন্তু সময় লেগে যাবে। দেখো অ্যালুমিনিয়াম সালফেটের তড়িৎ বিয়োজনে কয়টি ক্যাটায়ন তৈরি হয়? যদি আমরা এটা ভাঙি তাহলে সেক্ষেত্রে 2Al3+ + 3SO4 বাইনেগেটিভ উৎপন্ন হয়। এটা অ্যানায়ন, এটা ক্যাটায়ন। কটা ক্যাটায়ন উৎপন্ন হয়েছে? দুটো হবে আনসার। বিলিয়মান রং, অবশ্যই সেখানে অ্যামোনিয়া
ব্যবহৃত হয়। এরপরে ক্ষারীয় ZnCl2 এর জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে সাদা বর্ণের জিঙ্ক সালফাইডের অধক্ষেপ মানে ZnS এর অধক্ষেপ পড়ে। জিঙ্ক এবং ম্যাগনেসিয়ামের একটা করে প্রধান আকরিক লিখবে জিঙ্কের আকরিক জিঙ্ক ব্লেন্ড ZnS, আর ম্যাগনেসিয়ামের আকরিক লিখবে ম্যাগনেসাইট MgCO3। অথবা যে একটা প্রশ্ন ছিল ধাতু নিষ্কাশনের শেষ ধাপ কি ধরনের বিক্রিয়া? বিজারণ বিক্রিয়া। পরের প্রশ্ন এখানে এইটার একটা অবস্থান ঘটিত সমবয়বের গঠন সংকেত লিখতে বলা হয়েছে। এটা অ্যাকচুয়ালি প্রোপানল। কার্বন হিসেব করো 1 2 3 তিনটে কার্বন, হাইড্রোজেন 3 2 5 আর 2 7 আর 1 8, 8টা হাইড্রোজেন একটা অক্সিজেন। কেমন? এবার এই সংকেত বিশিষ্ট একটা সমাবয়ব তোমরা লিখবে। এটা এটা হচ্ছে CH-OH যদি থাকে এটা হচ্ছে আইসো গ্রুপ। তাহলে আইসোপ্রোপাইল OH আছে মানে অ্যালকোহল, তাহলে আইসোপ্রোপাইল অ্যালকোহল। IUPAC নেম যদি তোমরা লিখতে চাও এটা 1 নম্বর দাও, এটা 2 নম্বর দাও, এটা 3 নম্বর দাও। মিথিল প্রোপ, তাহলে প্রোপান 2 নম্বর পজিশনে অ্যালকোহল, তার মানে প্রোপান টু অল। নেক্সট অথবা দিয়ে দেখো এটা কিন্তু সেম প্রশ্ন দিয়ে দিয়েছে, মানে এটারই বলেছে এটার IUPAC নেম, এটা আমরা এখনই দেখলাম প্রোপান টু অল। নেক্সট আমরা বিভাগ গ যেগুলো দেওয়া হয়েছে সলভ করে নেব। প্রথম প্রশ্ন, পাওয়ার অ্যালকোহলের উপাদান কি কি? এখানে পেট্রোল থাকে 75 থেকে 80%, ইথানল থাকে, বেঞ্জিন থাকে। নেক্সট, কোন আবদ্ধ পাত্রে উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে চাপ 0.4% বৃদ্ধি পায়, গ্যাসটির প্রাথমিক উষ্ণতা কত? প্রাথমিক উষ্ণতা আমরা যদি টি ডিগ্রি সেলসিয়াস ধরি তাহলে কেলভিনে কত হবে? কেলভিনে করতে গেলে সেলসিয়াস থেকে কেলভিনে করতে গেলে 273 যোগ করি, তাহলে টি ডিগ্রি সেলসিয়াস মানে 273 প্লাস টি, এত কেলভিন। অন্তিম উষ্ণতা বলছে 1 ডিগ্রি বাড়ানো হলো, তাহলে 273 প্লাস টি প্লাস আরো এক বাড়ানো হলো, তাহলে 274 প্লাস টি। প্রাথমিক চাপ এটা। অন্তিম চাপ বলছে যে প্রাথমিক চাপ যা ছিল তার থেকে 0.4% বাড়লো মানে যোগ করে আমরা দেখছি এটা হচ্ছে। এবার আমরা স্থির আয়তনের সূত্র কি জানি? P1/T1 = P2/T2। আমাদের এখানে কি বার করতে হবে? T1, তাহলে T1 মানে কি? P1 × T2/P2। সব ভ্যালুগুলো বসাবে, হিসেব করবে। দেখো আমি এখানে হিসেব করে দিয়েছি। হ্যাঁ, হিসেব করার পর দেখো এখানে রাইট আনসার যেটা হবে সেটা হচ্ছে টি মানে হচ্ছে -23 ডিগ্রি সেলসিয়াস। কেমন? এটা 23 ডিগ্রি সেলসিয়াসে আনসার আসবে। এবার আমরা কেলভিনে করব। কেলভিনে করতে গেলে কি করতে হবে? এখান থেকে 23 ডিগ্রি আমাকে মাইনাস করতে হবে। যদি প্রশ্ন করো যে 23 আমার এটা সেলসিয়াস কেন আসলো, তার কারণ তুমি যখন টি ধরেছিলে সেই টিটা কি ধরেছিলে? সেলসিয়াসে। পরে যখন প্লাস 273 করেছে তারপর সেটা কেলভিন হয়েছিল। কেমন? তাই জন্য এখানে -23 ডিগ্রি সেলসিয়াসে আনসার হবে। আর যখন কেলভিনে করবে তখন 273 থেকে 273 যোগ হয়, কিন্তু এখানে মাইনাস হয়ে, তাই জন্য মাইনাস হয়ে এখানে আনসারটা হয়ে যাবে 250 কেলভিন। পরের প্রশ্ন এখানে অথবা দিয়ে এখানে আরো একটা গাণিতিক সমস্যা দিয়েছে যে উষ্ণতা 21 গ্রাম নাইট্রোজেন গ্যাসের আয়তন 2.56 atm, চাপে 10 লিটার হবে, সেই উষ্ণতা কত? এটা হয়তো আর একবার করেছি, তবু তোমাদের আরেকবার দেখিয়ে দিই। এখানে প্রদত্ত যে ভর সেটা তোমরা বসাবে। মোল সংখ্যা মানে কি? প্রদত্ত ভর বাই তার আণবিক যে ভর। নাইট্রোজেনের ভর কত? N2 মানে 14 2 28, তাহলে 28 দিয়ে ভাগ করবে, এটা হচ্ছে মোল সংখ্যা। তোমরা এখানে কাটাকাটি করতে যেও না, বা যেখানে কাটাকাটি হবে করবে, কিন্তু ভাগ করতে যেও না। কেমন? ভাগ করে দশমিক আনতে যাবে না, তার কারণ আরো পরে ক্যালকুলেশন আছে, সেগুলো একদম লাস্টে করাই বেটার হবে। ভলিউম যা দিয়েছে বসাবে, চাপ যা আছে, আর এর মান তোমরা জানো যে 0.082 লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স, এটা কেলভিন। কেমন? কেলভিন ইনভার্স। এবার P = nRT, টি মানে কি? PV/nR, পি কত, ভি কত, এন কত, আর কত বসাও, দেখবে আনসার হয়ে যাবে 416.26 এত কেলভিন। পরের প্রশ্নে চলে যাব। এখানে সাদা কাপড় ধোয়ার পর তাতে নীল দেওয়া হয় কেন? আসলে কি হয়, কাপড় কাচার যে জল, সেই জলের মধ্যে আয়রন থাকে তোমরা জানো, তাহলে আয়রন ঘটিত লবণ থাকে, ফেরিক হাইড্রোক্সাইড প্রচুর পরিমাণে থাকে। তার জন্য কি হয়, যখন সাদা কাপড় আমরা কাচি এরকম সাধারণ জলে, তখন হলুদ বা একটু হলদে বাদামি রঙের একটা দাগ পড়ে যায়, বা হলুদ একটা আবছা ভাব কিন্তু চলে আসে। এবার আমরা কি করি? নীল দিই। কেন দিই? তার কারণ হলুদ এবং নীল হচ্ছে একে অপরের পরিপূরক বর্ণ। তখন কি হবে? হলদেটে কাপড়ের এবার শুভ্রতাটা ফিরিয়ে আনার জন্যই কিন্তু নীল ব্যবহার করা হয়। নীল যখনই দেওয়া হয় তখন হলদে ভাবটা কেটে যায়। এই যেহেতু হলুদ এবং নীলের সঙ্গে বিক্রয়, আবার কি হচ্ছে? সাদা বর্ণ তৈরি হচ্ছে। এই জায়গাটা তোমরা লিখবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, এখানে আমাদের প্রশ্ন বলেছে অথবা দিয়ে পিছনের গাড়ি দেখতে মোটর বাইকে যে আয়না থাকে তা সমতল না উত্তল রাখা হয় এবং কেন?
এটা তোমাদের আমি রায়মার্টিন থেকে দেখাচ্ছি। দেখো পেজ নাম্বার একজন বলেছিলেন, বেশ কয়েকবার আমি বলেছি, তবুও আবার কমেন্ট সেকশনে তোমরা জানাচ্ছ আমার বই পুরনো, তোমাদের কিন্তু ম্যাচ করবে না। দেখো আমার কিন্তু পুরনো বই, তোমাদের 164 বের করলে তোমাদের কিন্তু ম্যাচ করবে না। গাড়ির ভিউ ফাইন্ডার যেটা, সেটা সমতল দর্পণের পরিবর্তে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। কেন ব্যবহার করা হয় এখানে কারণটা দেওয়া হয়েছে। তার কারণে সেখানে অসৎ সমশীর্ষ এবং খর্বাকৃতি প্রতিবিম্ব গঠিত হয়। দৃষ্টিক্ষেত্র মানে দেখার যে এরিয়া সেটা অনেকটাই বেশি হয়, তার জন্য পিছনের অনেকগুলো গাড়ি একসঙ্গে দেখা যায়। কেমন, তার জন্য পিছনের গাড়ি দেখে চালানো কিন্তু সুবিধাজনক হয়। এতটা পর্যন্ত লিখতে হবে, আমি সংক্ষেপে তোমাদের বলে দিলাম। নেক্সট এখানে দেখো বৈদ্যুতিক বাতির লাইভ তার। লাইভ তার মানে সেখানে আমরা জানি ঘরে যে সমস্ত লাইভ তারগুলো ব্যবহার করা হয় সেটা 220 ভোল্ট। তাহলে কত বিভবের সঙ্গে যুক্ত থাকে? 220 ভোল্ট। নিউট্রাল তার মানে তার মধ্যে কোনো কারেন্টই থাকে না, তার মানে এটার বিভব কত? 0। দুটো 10 ওহম রোধ, সেটাকে প্রথমে শ্রেণী সমবায়ে যোগ করব, তারপরে সেটাকে 20 ওহম রোধের সঙ্গে সমান্তরাল সমবায়ে যোগ করব। এবার প্রশ্ন, অন্তিম সমবায়ের তুল্য রোধ কত? আমরা কিভাবে করব? দেখো ব্যাপারটা বোঝো ডায়াগ্রামের মাধ্যমে। দুটো 10 ওহম রোধ শ্রেণী সমবায় মানে পরপর যুক্ত করেছে, তারপরে এই দুটোকে আবার দেখো সমান্তরাল সমবায়ে একটা 20 ওহম রোধের সঙ্গে যুক্ত করা হয়েছে। প্রশ্ন হচ্ছে আমার ফাইনাল রেসিস্ট্যান্স, ফাইনাল রোধ কত হবে? প্রথমে শ্রেণী সমবায় সোজা নিয়ম, সোজাসুজি যোগ করে দাও। দুটো রোধ বলেছে 10 ওহম করে, তাহলে 20 ওহম। এটা হচ্ছে আমার শ্রেণী সমবায়ের মোট কি বলবো, এটা তুল্য রোধ। এবারে শ্রেণী সমবায় যে তুল্য রোধ হলো 20 ওহম, তার সঙ্গে নিচে সমান্তরালে কি আছে? 20 ওহম। এবার এই দুটোর আমাদের সমান্তরাল সমবায় বের করার নিয়ম তোমরা জানো যে 1/RP। আরপি মানে পি মানে প্যারালাল, কেমন, সমান্তরালে তুল্য রোধ সেটা কত? 1/R1 প্লাস 1/R2। তো দুটোই হচ্ছে 1/20 1/20 বসাবে, হিসেব করে 1/10 হবে। তাহলে আরপি কত হবে? 10 ওহম। 1/RP মানে যদি 1/10 হয় তাহলে উল্টে দাও, আরপি সমান 10 হয়ে যাবে। তাহলে নির্ণয় যে তুল্য রোধ, আমার অন্তিম তুল্য রোধ সেটা 10 ওহম। এটা হবে আনসার। এরপরে দেখো অনেক প্রশ্ন দিয়ে দেয় এখানে। নেক্সট, নাইট্রোজেন অণুর লুইস ডট গঠন অঙ্কন করো। এটা তোমরা জানো, বারবার আমরা পেয়েছি, এটা দেখাবার প্রয়োজন আছে বলে আমি মনে করি না, তবুও তোমাদের দেখিয়ে দিয়েছি। দেখো নাইট্রোজেন অণুর লুইস ডট গঠন এখানে দেওয়া হয়েছে, তোমরা করবে। এরপরে পর্যায় সারণীতে পারমাণবিক ব্যাসার্ধ কিভাবে পরিবর্তিত হয়? পারমাণবিক ব্যাসার্ধ পর্যায় বরাবর, শ্রেণী বরাবর কিভাবে পরিবর্তিত হয় সেটা এখানে দেওয়া হয়েছে। পরের প্রশ্ন, অ্যামোনিয়াকে রসায়নগারে জলে নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা হয় না কেন? এখানে মূল ব্যাপার হচ্ছে অ্যামোনিয়া জলে প্রচণ্ড দ্রাব্য। তাহলে জলের নিম্ন অপসারণ যদি দিয়ে আমরা অ্যামোনিয়া গ্যাসকে সংগ্রহ করতে চাই, তাহলে নির্গম নলের শেষ প্রান্ত ডোবাতে হবে জলের মধ্যে। যখনই জলের মধ্যে ডোবাবে তখন ফ্লাস্কে উৎপন্ন অ্যামোনিয়া গ্যাস অতিরিক্ত পরিমাণে জলে দ্রবীভূত হয়ে যাবে। ফ্লাস্কে একটা ভ্যাকুয়াম বা শূন্যস্থানের একটা সৃষ্টি হবে। সেই শূন্যস্থান পূরণ করার জন্য জল ওখানে প্রবেশ করবে। এবার ঠান্ডা জল যখনই প্রবেশ করবে তখন সেটা, যেহেতু ফ্লাস্কটা তো গরম, তখন পুরো কি হবে, জিনিসটা ফেটে যাবে এবং সেখানে দুর্ঘটনা ঘটার একটা সম্ভাবনা দেখা যাবে। এ কারণে কিন্তু জলে নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা হয় না। নেক্সট আমাদের প্রশ্ন এখানে অথবা দিয়ে ইউরিয়ার ব্যবহার যে কোনো টেক্সট বুক তোমরা বের করবে, সব টেক্সট বুকের মধ্যেই পেয়ে যাবে। দেখো ইউরিয়ার ব্যবহার অনেক দেওয়া হয়েছে, এখান থেকে তোমরা করবে। তোমাদের 2 নম্বর দিয়েছে, চেষ্টা করবে 2 বা 3টে লেখার। বিজারণের সাহায্যে আমরা নিষ্কাশন করব হেমাটাইট থেকে আয়রন, অবশ্যই থার্মিট পদ্ধতি। কপার পাইরাইটিস থেকে কপার, সেটা শত বিজারণ পদ্ধতি। অ্যালুমিনিয়াম বক্সাইড থেকে অ্যালুমিনিয়াম, সেটা তড়িৎ বিশ্লেষণ। আর জিঙ্ক ব্লেন্ড থেকে জিঙ্ক, সেটা কার্বন বিজারণ পদ্ধতি। নেক্সট আচ্ছা আরো প্রশ্ন আছে, আচ্ছা আমরা এটা দেখে নেব। বায়োপল কি? বায়োপল এবং তার উদাহরণ। এখানে বায়োপল কি এবং তার ব্যবহার দেওয়া হয়েছে। একটা প্রশ্ন বাদ গেছিল আমাদের, আচ্ছা পলিমার এবং মনোমারের পার্থক্য, এটা তোমরা পেয়ে যাবে। দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি, পলিমার ও মনোমার, তাই তো? তাহলে এইখানে যে পার্থক্যটা দেওয়া হয়েছে, দেখো এখানে পার্থক্য দেওয়া হয়েছে, এখান থেকে পার্থক্যগুলো তোমরা লিখবে। নেক্সট আমরা এবার তাহলে বিভাগ ঘ এর প্রশ্নগুলো দেখে নেব। প্রথম প্রশ্নে পি বনাম ভি আর পি বনাম আইভি লেখচিত্র অঙ্কন করতে হবে। এখানে পি বনাম ভি তোমরা সুন্দর করে অঙ্কন করবে। এটা সমপরাবৃত্ত, লেখচিত্র প্রকৃতিও লিখবে। পি বনাম আইভি যেটা মূলবিন্দুগামী সরলরেখা। আর 1 পাস্কাল সমান কত নিউটন পার মিটার স্কোয়ার? সেটা হচ্ছে 1 নিউটন পার মিটার স্কোয়ার। এখানে আমাদের একটা গাণিতিক প্রশ্ন আছে, বলছে যে 1.59 কিউপ্রিক অক্সাইড
হাইড্রোজেনের সাহায্যে বিজারিত করে ধাতব কপারে পরিণত করা হলো, কত গ্রাম ধাতব কপার উৎপন্ন হবে, এর জন্য কত গ্রাম হাইড্রোজেন লাগবে। ফার্স্ট কাজ তোমরা হেডিং করবে বিক্রিয়ার সমিত সমীকরণটি হলো নিয়ে CuO প্লাস H2 এর চিহ্ন দিয়ে Cu প্লাস H2O নিয়ে এখানে কপার তোমরা জানো 63.5, অক্সিজেন 16 যোগ করবে, এটা হবে কপারে 63.5 লিখলে। লেখার পর এবার দেখো যে এত গ্রাম থেকে মানে এত গ্রাম কিউপ্রিক অক্সাইডকে বিজারিত করলে এত কপার পাওয়া যায়। তাহলে প্রশ্ন ছিল এটা, তাহলে এটাতে কত, এটাতে এত, তাহলে 1 গ্রামে কত ভাগ এটা, তাহলে এততে কত গুণ এটা, ক্যালকুলেশন করবে 1.27 গ্রাম, এটা হবে আনসার। তোমরা দেখো যেটা পেড গ্রুপ আমরা ওপেন করেছি সেখানে যুক্ত হতে পারো, তোমাদের সুবিধে হবে। তোমরা এই কোশ্চেন আনসারগুলো PDF পেয়ে যাবে। তাছাড়াও তোমাদের এই টেস্ট পেপার যখন সলভ করা হচ্ছে ক্লাসে যেগুলো বুঝতে পারছো না সেগুলো তোমরা সেখানে জিজ্ঞাসা করতে পারো। আমি যতটা পারবো তোমাদের সমস্ত প্রবলেম সলভ করার চেষ্টা করব। দেখো এখানে অথবা দিয়ে আরো একটা প্রশ্ন, 760 মিলিমিটার এইচজি চাপে 273 কেলভিন উষ্ণতায় কোনো গ্যাসের 1.6 আয়তন এত লিটার, কোনো গ্যাসের এত লিটার আয়তন, তাহলে গ্যাসটির মোলার ভর এবং হাইড্রোজেনের সাপেক্ষে বাষ্প ঘনত্ব কত। আচ্ছা আগেরটাতে আমাদের দুটো প্রশ্ন ছিল, কত গ্রাম হাইড্রোজেন লাগবে, তোমরা এটা করে নিও কেমন, এটা কিউপ্রিক অক্সাইড থেকে 2 গ্রাম হাইড্রোজেন, তাহলে এত থেকে কত গ্রাম হাইড্রোজেন আমি এখানে করে দিয়েছি। আর এই যে প্রশ্নটা পড়লাম এখানে চাপ কত, পি মানে এটা, তাহলে যখন মিলিমিটারে দেবে তখন 760 দিয়ে ভাগ করবে, সেন্টিমিটারে দিলে 76 দিয়ে ভাগ করবে, নিয়ে এটিএমে প্রকাশ করবে, যেহেতু লিটারে আমাদের আয়তনটা দিয়েছে, এটা লিটারে দিয়েছে, উষ্ণতা ওয়েট যা সেটা তোমরা বসালে, সূত্র P=NRT, এন মানে কি, এন এর বদলে W/m লেখা যায়, মূল সংখ্যা যেটা, তাহলে আমাদের এম বার করতে হবে, তাহলে এমটা যদি এইদিকে যায় পিভিটা নিচে আসবে, তাহলে WRT/PV। এবার মান বসাও, এবার সিম্পল হিসেব করবে, দেখবে 31.98 আসে, সেটা মানে হচ্ছে প্রায় 32। পরীক্ষার সময় যদি না পারো 31.9 করে তারপরে করতে যাবে না, নিয়ে সোজাসুজি প্রায় 32 এটা লিখে দেবে কেমন। এর সাথে প্রশ্ন ছিল বাষ্প ঘনত্ব কত, বাষ্প ঘনত্ব ডি, বাষ্প ঘনত্ব ডি মানে কি m/2, m/2 মানে 32কে 2 দিয়ে ভাগ করে পেয়ে যাচ্ছি 16। এরপরে নেক্সট আমাদের প্রশ্ন এখানে তাপ প্রবাহ মাত্রা ও তড়িৎ প্রবাহ মাত্রার গাণিতিক রূপটি তুলনা করে তাপীয় রোধের রাশিমালা নির্ণয় করো। এখানে সংক্ষেপে সুন্দর করে দেওয়া হয়েছে, এই যে জায়গাটা তোমরা এখান থেকে লিখে নিও। নেক্সট কোশ্চেন দেখো 4.4 সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছকে অভিসারী রশ্মিতে পরিণত করতে কোন ধরনের লেন্স ব্যবহার করবে, অবশ্যই উত্তল লেন্স ব্যবহার করব। এবং এখানে যে গাণিতিক প্রশ্ন আছে 5 সেন্টিমিটার দীর্ঘ একটা বস্তু উত্তল লেন্সের সামনে রাখা হলো, 25 সেন্টিমিটার দীর্ঘ প্রতিবিম্ব পাওয়া গেল, সেটা 100 সেন্টিমিটার দূরে পাওয়া গেল, তাহলে ফোকাস দূরত্ব কত। এবার এখানে আমাদের দেখো বস্তুর উচ্চতা যা প্রতিবিম্বের উচ্চতা আমরা জানি, বিবর্ধন মানে কি প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা, তাহলে 25কে 5 ভাগ করলে বিবর্ধন মানে 5, সেটা আমরা পেয়ে গেলাম। এটা আমাদের কাজে লাগবে না, যদিও আমি ভেবেছিলাম কাজে লাগবে, এই লাইনটা চাইলে মানে বিবর্ধন যেটা সেটা নাও বের করতে পারো কেমন, বস্তু দূরত্ব প্রতিবিম্বের দূরত্ব যা আছে। এবার এম মানে হচ্ছে, আচ্ছা বিবর্ধনটা কাজে লাগবে আমার, এখানে কাজে লাগাচ্ছে যে এখানে আমি এম ভ্যালুটা বসাতে হবে, তাহলে অবশ্যই করতে হবে জায়গাটা, এম মানে V/U। এবার এম কত, বিবর্ধন কত 5, বস্তুর দূরত্ব 100, আর আমি মানে বস্তুর দূরত্ব জানি না, প্রতিবিম্বের দূরত্ব 100 সেটা জানি, বস্তুর দূরত্ব জানি না, তো সেটা আমি এখান থেকে ইউ মানে 100কে 5 দিয়ে ভাগ করলে 20 সেন্টিমিটার সেটা পেলাম। ফোকাস দূরত্ব যদি এফ হয় তাহলে এফ বার করার নিয়ম হচ্ছে 1/f = 1/v + 1/u, তাহলে বসাবে, তাহলে 6/100। এরপরে নেক্সট লাইনে আমরা কি করব, নেক্সট লাইনে যেটা করতে হবে সেটা হচ্ছে, তাহলে আমরা 1/f মানে যদি 6/100 হয় তাহলে এফ কত 100/6 উল্টে যাবে, তাহলে এটা 50/3 হয়ে গেল, 2 দিয়ে কাটাকাটি করে, এবার 50কে 3 দিয়ে ভাগ করলে এটা হবে। পরের প্রশ্ন, অথবা দিয়ে প্রিজমের মধ্য দিয়ে আলোকরশ্মির গতিপথের রেখাচিত্র অঙ্কন করো এবং চ্যুতিকোণ উল্লেখ করো। এটা তোমরা তোমাদের টেক্সট বুকে পেয়ে যাবে, দেখো এখানে দেওয়া হয়েছে, রেখাচিত্রগুলো অঙ্কন করবে এবং চ্যুতিকোণের যে রাশিমালা সেই রাশিমালাটা তোমরা এতটা পর্যন্ত দেখাবে। নেক্সট কোয়েশ্চেন দেখো এখানে 1 ওয়েবার সমান কত ম্যাক্সওয়েল। আচ্ছা এর আগে আরো প্রশ্ন ছিল, সরি 4.5টা আগে করে দিই। দীর্ঘদৃষ্টি সম্পন্ন ব্যক্তির নিকট বিন্দু দূরত্ব কি পরিবর্তন হয়, নিকট বিন্দুটা বেড়ে যায়, তোমরা লিখবে নিকট বিন্দু 25 সেন্টিমিটার সাধারণ অবস্থায়, কিন্তু এখানে বেড়ে যাবে। আলোর বিচ্ছুরণ এবং বিক্ষেপণের পার্থক্য এখানে আমি করে দিয়েছি, এখানে পরপর সংজ্ঞা লিখবে, কোথায় কোথায় ঘটে এই জায়গাগুলো তোমরা দেখাবে। নেক্সট 1 ওয়েবার যেটা বললাম সেটা 10 টু দি পাওয়ার কি হবে, 1 ওয়েবার মানে 10 টু দি পাওয়ার 8 ম্যাক্সওয়েল এটা হবে। আর এখানে একটা গাণিতিক প্রশ্ন দিয়েছে 3.2 ওহম
আচ্ছা 3.2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ, আই মানে তুমি পেয়ে গেলে, এটা আই। সময় কত, টি মানে হচ্ছে 10 সেকেন্ড, তাহলে কত আধান প্রবাহিত হবে? সূত্র একদমই সহজ, সূত্র হচ্ছে কিউ, কত আধান, কিউ মানে হচ্ছে আইটি, আই এটা তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ মাত্রা, টি সময় হচ্ছে 10 সেকেন্ড, গুণ করে 32 কুলম্ব। এখানে বলছে আমাদের অনেকগুলো রোধ দিয়েছে, R1 R2 R3 Rn, এগুলোর মধ্যে সব থেকে ছোট হচ্ছে R1। আমাদের সমান্তরাল সমবায় যুক্ত করলে প্রমাণ করতে হবে এই যে আর যেটা তুল্য রোধ সেটা নাকি ওই ছোট রোধ থেকে, মানে ছোট যে রোধ তার থেকেও ছোট হবে। কেমন? ছোট রোধ যেটা আর, এই ছোট রোধ যেটা R1 তার থেকে এই তুল্য রোধ আরটা ছোট হবে। কেমন? তা আমাদের প্রথমে যা দেওয়া আছে তুল্য রোধ বের করার নিয়ম, সমান্তরাল সমবায়, তাহলে 1/R2 মানে 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 প্লাস 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 দিয়ে ডট ডট দিয়ে প্লাস 1/Rn, এটা আমাদের ফার্স্ট লিখতে হবে। লেখার পর আমাদের কাজ হচ্ছে যে আমরা যদি বাকি পোর্শনটা 1/R1 বাদ দিয়ে বাকি পোর্শনটা যদি এক্স ধরি, এই পোর্শনটা যদি এক্স ধরি তাহলে এক্স বসাবো। এক্সটা কি হবে, এটা যাই হোক না কেন, দশমিক হোক যাই হোক, কিন্তু পজিটিভ তো বটে। পজিটিভ মানে ধনাত্মক, মানে অবশ্যই তার মানটা 0 থেকে বেশি হবে, সেটা নেগেটিভ না। তাহলে নেগেটিভ যদি না হয় তাহলে এই ডান দিকেরটা এটা ধরো, এই জায়গাটা ধরো, সাপোজ এই জায়গাটা ধরো 5, এই জায়গাটা যদি 5 হয় তাহলে এই জায়গাটা নিশ্চয়ই 5 হতে পারবে না, তার কারণ তার সঙ্গে কিছু যোগ আছে। ধরো এটা 4 এটা 1, তাহলে এটা 5 এটা 4 এটা 1, এটা যদি 5 হয় এইটা যদি 4 হয় তাহলে নিশ্চয় এটা থেকে কি বড়। এবার যদি উল্টে দাও, উল্টে দিলে কি হবে, উল্টে দিলে তখন এটা লেস দেন হয়ে যাবে, তার মানে এই আরপি থেকে R1টা কি হয়ে গেল, বড় হয়ে গেল। তার মানে তুল্য রোধটা ছোট, আর কার থেকে, সেই ছোট রোধের থেকেও ছোট। তোমরা লিখে দেবে যে অতএব সমান্তরাল সমবায় তুল্য রোধের মান সংযুক্ত রোধগুলির মধ্যে ক্ষুদ্রতম রোধ অপেক্ষাও ক্ষুদ্রতর। অথবা দিয়ে এখানে গাণিতিক প্রশ্ন, দুটো বিন্দু আধান 2 মিটার ব্যবধান, একটা অপরটা দ্বিগুণ আধান, বিকর্ষণ বল এফ এত, তাহলে আধানের মান কত? ডেটাগুলো তোমরা আন্ডারলাইন করবে, তারপরে তোমাদের এমনিতেই ম্যাজিকের মতো প্রত্যেকটা নিউমেরিক্যাল প্রবলেম সলভ হয়ে যাবে। সব লিখবে Q1 এত, 2 নাম্বার যে আধান আছে সেটা দ্বিগুণ, তাহলে প্রথমটা কিউ হলে এটা 2 কিউ, দূরত্ব লিখলে এফ, বিকর্ষণ বলের মাত্রা, বিকর্ষণ বলের মান এত নিউটন লিখলে, সূত্র হচ্ছে এটা এফ মানে 9 × 10⁹ এত ইন্টু Q1 Q2 বা স্কোয়ার, সব ভ্যালু বসাবে। বসানোর পর এখানে কিউ স্কোয়ার মানে যদি এত হয় তাহলে কিউ কত, এটা আমার চলে আসবে প্লাস মাইনাস 3.97 এত কুলম্ব। তো সেটা আমরা একটা কাছাকাছি ভ্যালু ধরে নিয়েছি, প্রায় 4 কুলম্ব। তাহলে এটা আমরা তো কি করছি, এটা বর্গমূল করছি, তাহলে প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে। বিকর্ষণ বললাম কি হয়, দুটোই প্লাস আছে আধান বা দুটোই মাইনাস আধান আছে, তাহলে এটা যদি 4 কুলম্ব হয় তাহলে তার এটা দ্বিগুণ মানে 8 কুলম্ব হবে। এটা যদি -4 হয় তাহলে এটা -8 হবে। এরপরে নেক্সট, তেজস্ক্রিয়তার এসআই একক, তোমরা জানো এসআই একক হচ্ছে বেকারেল। তেজস্ক্রিয় বিঘটনের যেটা কারণ সেটা তোমরা আশা করি পারবে। তোমাদের আমি দেখাচ্ছি তেজস্ক্রিয় বিঘটনের কারণ এখানে দেওয়া হয়েছে, এই কারণটা সংক্ষেপে তোমরা লিখতে পারো। নেক্সট প্রশ্ন হচ্ছে, এখানে 3টে মৌল দিয়েছে, পরমাণু ক্রমাঙ্ক বলে দিয়েছে, কোনটা যোজ্যতা শূন্য, কোন বি এর অবস্থান কত, আর কার ধাতব ধর্ম সব থেকে বেশি। সিম্পলি তোমরা মৌল লিখবে, পরমাণু ক্রমাঙ্ক, ইলেকট্রন বিন্যাস করবে, যোজ্যতা করবে। 11, তাহলে 2,8,1 11 হচ্ছে, 16 2,8,6, তাই না, 2 8 10 আর 6 16, 2 8 8, তাহলে এটা হয়ে যাচ্ছে 18। সর্বস্থ কক্ষে আমি তোমাদের বারবার শিখিয়েছি, বারবার আমি বলেছি যোজ্যতা কি করে বের করতে হয়, বাইরের কক্ষে কটা ইলেকট্রন থাকলে কিভাবে যোজ্যতা নির্ণয় হয়, আমি আর নতুন করে বলছি না। তোমরা অবশ্যই আগের ক্লাসগুলো দেখবে, সেখানে অনেক কনসেপ্ট কিন্তু আমি ক্লাসের মধ্যে ডিসকাস করেছি। তাহলে এর সর্বস্থ কক্ষে কোনো ইলেকট্রন নেই, সরি, এর যোজ্যতা হচ্ছে শূন্য, অষ্টক পূর্তি, যোজ্যতা শূন্য, মানে এটাই যোজ্যতা শূন্য। মানে কোনটা কি প্রশ্ন বলেছিল, এখানে প্রশ্ন বলছে তোমাদের কোন মৌল যোজ্যতা শূন্য, তাহলে যেটা নিষ্ক্রিয় মৌল, বাইরের কক্ষে 8টা ইলেকট্রন, তাহলে যোজ্যতা শূন্য হচ্ছে সি। বির অবস্থান কত, বির বাইরের কক্ষে 6টা ইলেকট্রন, তার মানে 6b তে আছে, বা দীর্ঘ পর্যায় সারণীর 16 নম্বর শ্রেণীতে আছে। একটু ভালো করে ভাষাতেও তোমরা চাইলে লিখতে পারো, যেহেতু আমার ক্ষেত্রে অনেকগুলো পেপার সলভ করতে হবে, তোমাদের পর্ষদ পেপার গুলোও সলভ করতে হবে, তার জন্য সময়টা খুব কম, আমি শর্টের মধ্যে লেখার চেষ্টা করছি। এখানে বলছে কার ধাতব ধর্ম বেশি, মানে 1 নাম্বার হচ্ছে খার ধাতু, 2 নাম্বার ক্ষারীয় মৃত্তিকা ধাতু, তাহলে এগুলো ধাতব ধর্ম এর বেশি। ডান দিকে কারা থাকে, অধাতুরা থাকে, তাহলে এর ধাতব ধর্ম সবচেয়ে বেশি। নেক্সট 4.10, কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ করলে তড়িৎ বিশ্লেষের বর্ণের কোনো পরিবর্তন হয় না কেন? আর জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কি পাওয়া যায়, হাইড্রোজেন গ্যাস পাওয়া যায়।
প্রথম পোর্শনটার জন্য তোমরা এখান থেকে শুরু করবে, এতটা লেখার পরে এদিকে চলে আসো, এতটা পর্যন্ত তোমরা লিখবে। কেমন, পুরোটা লেখার দরকার নেই, তার কারণ সেখানে আরও কিছু অ্যাড হয়ে আছে। অ্যালুমিনিয়াম সালফেটে জলীয় দ্রবণের তড়িৎ বিয়োজন সমীকরণটি লেখো, আর একটা প্রসম তড়িৎ বিশ্লেষ্য যৌগের নাম লেখো। তোমরা দেখাবে এখানে 2Al3+ + 3SO4 বাই নেগেটিভ। প্রসম তড়িৎ বিশ্লেষ্য সোডিয়াম ক্লোরাইড। পরের প্রশ্ন, স্বল্প পরিমাণ ক্লোরিনের সাথে আর অতিরিক্ত পরিমাণ ক্লোরিনের সাথে অ্যামোনিয়া বিক্রিয়া। যখন অল্প পরিমাণ ক্লোরিন দেবে তখন অ্যামোনিয়াম ক্লোরাইড এবং নাইট্রোজেন উৎপন্ন হবে। বেশি যখন ক্লোরিন দেবে তখন এখানে নাইট্রোজেন ট্রাইক্লোরাইড এবং HCl উৎপন্ন হবে। এরপরে অথবা দিয়ে আমাদের প্রশ্ন হচ্ছে, নীল বর্ণের এই লবণের অম্লাযুক্ত দ্রবণে পচা ডিমের গন্ধযুক্ত বি, মানে হাইড্রোজেন সালফাইড, তোমাকে হিন্টস দিয়ে দিল হাইড্রোজেন সালফাইড হচ্ছে বি। এটা যদি চালনা করলে সি অধকে পড়ে, সেটা হচ্ছে কালো। আর বিকে যদি মানে H2S কে যদি উত্তপ্ত করা হয় তাহলে হলুদ বর্ণের একটা কঠিন ধাতু উৎপন্ন হয় এবং জলীয় বাষ্প উৎপন্ন হয়। এবিসিডিকে শনাক্ত করতে হবে। এখানে আমি রিয়াকশনটা দেখিয়ে দিয়েছি। দেখো এখানে সব এ বি, কপার সালফেটের সঙ্গে H2S এর বিক্রিয়ায় কিউপ্রিক সালফাইড উৎপন্ন হয়, সেটা কালো রঙের H2S উৎপন্ন হয়। আর এটা বিক্রিয়ায় কঠিন সালফার উৎপন্ন হয় এবং জলীয় বাষ্প উৎপন্ন হয়। পরে তোমরা লিখবে, আমি বলে দিচ্ছি এখানে এ কোনটা, বি কোনটা, সি কোনটা, ডি কোনটা, সব নাম লেখা হয়েছে, কোনটা কি বর্ণের একটু ভাষাতে তোমাদের লিখতে হবে। আমি এখানে তোমাদের দেখাচ্ছি না। এরপরে নেক্সট, দ্রুত বিক্রিয়া কাকে বলে, কোন শ্রেণীর যৌগ দ্রুত বিক্রিয়া অংশ নেয়, একটি উদাহরণ দাও। দ্রুত বিক্রিয়া তোমরা এখান থেকে লিখতে পারবে। দ্রুত বিক্রিয়া কারা অংশগ্রহণ করে, অসম্পৃক্ত হাইড্রোকার্বন যেমন অসম্পৃক্ত হাইড্রোকার্বন যেমন অ্যালকিন, অ্যালকাইন, এরা দ্রুত বিক্রিয়া অংশগ্রহণ করে। আর এখানে আমাদের প্রশ্ন ছিল একটা দ্রুত বিক্রিয়ার উদাহরণ। তোমরা দেখবে ইথিলিনের বিক্রিয়া আছে, ইথিলিন থেকে ইথেন তৈরি, সেই উদাহরণটা তোমরা দেবে। নেক্সট, শর্ত আর সমীকরণ উল্লেখ করে এস্টারিফিকেশন রিঅ্যাকশন আমাদের দেখাতে হবে। আর ডিনেচার্ড স্পিরিট, সেটা আমি 7টা টেক্সট বুক থেকে দেখাচ্ছি। এখানে এস্টারিফিকেশন রিঅ্যাকশন দেওয়া হয়েছে এবং ডিনেচার্ড স্পিরিট কি সেটাও দেওয়া হয়েছে, তোমরা লিখে নেবে। তাহলে আজকে আমরা দেখো এবিটিএ টেস্ট পেপার থেকে আরও একটা ফিজিক্যাল সায়েন্সের পেজ আমরা সলভ করে নিলাম। ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ম্যাম তোমাদের দেখবে বেঙ্গলি যে সমস্ত পেপারগুলো দেওয়া হয়েছে সেগুলোর ফুল আনসার, সমস্ত বিভাগের আনসার প্রোভাইড করছেন, সেগুলো তোমরা দেখে নিও। লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্সের সমস্ত ক্লাস, বেঙ্গলির ক্লাস একটা প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবে। চ্যানেলের প্লেলিস্ট অপশনে যেতে পারো, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়েও তোমরা কিন্তু এবিটির আলাদা প্লেলিস্ট পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও। আর যারা পেড গ্রুপে অ্যাড হতে চাইছো, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে, সেখানে তোমরা যোগাযোগ করতে পারো। তাহলে আজকের ক্লাস এতটাই। তোমরা সবাই